প্রতিবাদীদের উপর বাইক নিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ সিঁথির মোড়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভন, এই বিক্ষোভের পর, অবরোধের পরই কি ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হলো? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একেবারে গ্রেফতার করা হলো, তার কারণ সিটি থানার ওই সিভিক ভলেন্টিয়ার তিনি কর্মরত ছিলেন এবং যেহেতু কাশীপুর থানায় পুরো বিষয়টা কাশীপুর থানার আন্ডারে পুরো বিষয়টা পড়ে, তাই কাশীপুর থানা পুরো বিষয়টা শুনে ইতিমধ্যেই একটি যে একেবারে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে সামনে রেখে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হলো এবং ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর যে আগামী দিনে ওই সিভিক ভলেন্টিয়ার যে আর কাজ করতে পারবেন কিনা সেই বিষয়টাও বিবেচনা করা হচ্ছে এবং ইতিমধ্যেই সেই সিভিক ভলেন্টিয়ারকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণে একটা অভিযোগ উঠেছে যে মদ্যপ অবস্থায় ছিলেন। স্বাভাবিকভাবে মেডিকেল টেস্ট করার প্রয়োজন থাকে এবং মেডিকেল টেস্ট করার পরই কিন্তু একেবারে সেই বিষয়টা নিশ্চিত হয়ে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু যে অভিযোগ এসেছে এই অভিযোগের ভিত্তিতে সেই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হলো। বেশ, অনেক ধন্যবাদ সুশোভন। এরকম ভাবে যদি হতে থাকে, আমরা যাদের দিকে আমরা তাকিয়ে থাকি যে যারা আমাদের প্রোটেক্ট করবে, তারা যদি যারা অ্যাকিউজড আছে তাদেরকে পালাতে সাহায্য করে, তাহলে আমাদের আস্থা কোনোভাবেই থাকবে না। এই ঘটনার পর তো কোনোভাবেই মনে করিনি। আর আজকে কাল রাত থেকে যখন সাক্ষাৎ দেখলাম নিজে চোখে এত বড় একটা ব্যাপার, তারপরে আর কোনোভাবেই 1%ও মনে হচ্ছে না যে আমরা সুরক্ষিত। সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ, আর সেই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে দৌড়ে এলেন যে পুলিশ অফিসার অন ডিউটি, তিনিও নাকি মদ্যপ ছিলেন। এরকমই বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে 4 ঘন্টা কাশীপুর থানার পুলিশকে এই রাস্তার এখানে আটকে রাখলো ছাত্রছাত্রীরা, যেখানে সমাজ মাধ্যমে বারবার নিজেদের হয়ে সওয়াল করছেন একাধিক পুলিশ কর্মীরা। এই ঘটনায় আরেকবার তাদের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন জনসাধারণ। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। দুর্নীতি বেনিয়মের নাটের গুরু সন্দীপ ঘোষ বাইরের কেউ নন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ঠিক এভাবেই বিঁধলেন হাসপাতালের শিক্ষক চিকিৎসকরা। হাসপাতালে গণকনভেনশন থেকে নতুন MSVP তিনি সাফ জানালেন যে বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আরজি কর। কনভেনশনে উপস্থিত চিকিৎসকদের হুঁশিয়ারি, আন্দোলন রোখা যাবে না। আমরা ভয় পাচ্ছিলাম বলতে যে এটা ভুল হচ্ছে। মেয়েটা প্রাণ দিয়ে আমাদের সেই সাহসটাকে জাগালো যে বলতে হবে এবার যে এটা ভুল, এই লোকটা কালপ্রিট। সন্দীপ ঘোষের জমানায় আরজি করে যেন স্বৈরাচার। যেখানেই দুর্নীতি সেখানেই যেন প্রাক্তন অধ্যক্ষের নাম। ইচ্ছাকৃতভাবে ফেল করানো, পাশ করাতে মোটা টাকা দাবি, পড়ুয়াদের সার্টিফিকেট আটকে রাখা, হাসপাতালের চিকিৎসা বর্জ্য পাচার, একাডেমিক তহবিলে লক্ষ লক্ষ টাকা নয়ছয়, আইনের তোয়াক্কা না করে বেআইনি পার্কিং। সন্দীপের বিরুদ্ধে অভিযোগের তালিকা শেষ হয় না। তিলোত্তমার ধর্ষণ, খুনের পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে CBI। এই প্রেক্ষাপটে জুনিয়র চিকিৎসকদের কনভেনশনে মারাত্মক অভিযোগ করলেন ENTর শিক্ষক চিকিৎসক দেবব্রত দাস। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায় সন্দীপের জন্য অনৈতিক বিষয়ে তারা জড়িয়ে পড়েন। 4 বছর ধরে কিন্তু বিভিন্ন জিনিস, বিভিন্ন আনফেয়ার থিংসের সাথে আমিও জড়িত। আমার মনে হয় এখানে যারা ফ্যাকাল্টিজ আছেন তাও সবাই জড়িত এবং আমরা ভয় পাচ্ছিলাম বলতে যে এটা ভুল হচ্ছে। এই মেয়েটা মানে দুর্ভাগ্যবশত এই মেয়েটা প্রাণ দিয়ে আমাদের সেই সাহসটাকে জাগালো যে বলতে হবে এবার যে এটা ভুল, এই লোকটা কালপ্রিট। সম্প্রতি হাসপাতালে এক কনভেনশনে ছিলেন নতুন MSVP সপ্তর্ষি চট্টোপাধ্যায়। ভাইরাল ভিডিওয়ে MSVPর সাফ কথা, কারো চাপে তিনি নত হন না। জানিয়ে দেন বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আরজি কর। যা কিছু আছে দ্যাট ইজ প্রিন্সিপাল এন্ড মি, আমাদের উপরে যে যেতে যাবে হি হ্যাভ টু ফেস মাই ব্র্যাথ অফ MSVP। মানে একটাই কথা থাকবে, আমাদের লাস্ট যে কথাটা ছিল, উইল স্টিক টু আওয়ার পয়েন্ট, উই ওয়ান্ট justice, we want justice, we want justice,
তিলোত্তমার ধর্ষণ খুনে জাস্টিসের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে, আর তিলোত্তমার কর্মস্থল গমগম করছে জাস্টিসের স্লোগানে। সৌরভ দত্ত রিপোর্ট, TV9 বাংলা।